নমস্কার বন্ধুরা, আমি পলাশ। আপনারা দেখছেন আমার এই চ্যানেল কয়েন ক্লাস পলাশ। তো এই দাদাভাই আগে অনেকবার এসেছে, দাদাভাইয়ের পরিচয় তো নেওয়াই আছে। তা দাদাভাই আজকে কিছু মিউল সম্বন্ধে জানতে চেয়েছে, তা সেটা জানাবো। দুটো আইটেম আমি দেখাবো, দুটো আইটেম আমি বুঝিয়ে দেবো যে কী দিয়ে কী দাম আছে। একটা 10 টাকা সাধারণ কয়েন 20,000 টাকা পর্যন্ত দাম হতে পারে। সেই কয়েনটার আমি একটা ভিডিও আজকে তোমাদের বোঝাবো। তা এই দাদাভাই কোথা থেকে এসে আমার পরিচয় নেই। দাদা, তুমি কোথা থেকে এসছো? আমি জোনাই থেকে এসেছি। জোনাই রোড থেকে এসছো। কতবার এসছো আমার কাছে? আমি এনার কাছে প্রায় আসি। আমার জায়গা কেমন লাগে? জায়গা খুব ভালো জায়গা, ইনি খুব ভালো লোক। ঠিক আছে, এনার কাছে যদি আপনারা আসেন, আপনারা নিশ্চিন্তে নোট কয়েন সমস্ত কিছু জিনিস বিক্রি করতে পারবেন। কোনো ভয়ের কোনো কারণ নেই। এ ব্যক্তি খুব ভালো ব্যক্তি, মধ্যবিত্ত ব্যক্তি, কোনো টেনশন চিন্তা কিছু নেই। আমার এর কাছে ভালো লাগে, তাই আমি এর কাছে আসি। তা বন্ধুরা, এই যে দাদাভাই কিছু কয়েন নিয়ে এসছে, সেই কয়েনগুলো আমি দেখাবো। আর তুমি দুটো নতুন মিউলের জানকারি বুঝতে চাইছো, তাই? হ্যাঁ, দুটো মিউলের জানকারি জানো। একটা সাধারণ 10 টাকার কয়েনের সম্বন্ধে বুঝাবো, আর একটা ব্রিটিশ রানীর কয়েনের ভ্যারাইটি বুঝাবো। তা এইগুলো খুব দামি কয়েন বন্ধুরা। এই কয়েনগুলি যদি বুঝতে চাও, বোঝো, কেটে কেটে ভিডিও বন্ধুরা দেখবে না। তা দেখো, আমি কিছু জিনিস দেখাচ্ছি বন্ধুরা। এই যে বাংলাদেশের এই যে 5 পয়সা 10 পয়সা এই যে কয়েনগুলো, এগুলো অনেকেই নেয় না। এর মধ্যে অনেক দামিও কয়েন থাকে বন্ধুরা, কিন্তু এই কয়েনগুলি আমি অবশ্যই নেব। অবশ্যই এই কয়েনগুলি, যে বন্ধুরা ভাবছো যে বিক্রি হবে না, অবশ্যই বিক্রি হবে। এই কয়েনগুলি বন্ধুরা তোমাদের কাছে যদি থাকে, অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। আর এই যে মোবাইল ফোনগুলো বলেছিলাম যে মোবাইল ফোন নেওয়া হবে, এই টাইপের ফোন যদি বন্ধুরা তোমাদের কাছে থাকে, মোবাইল ভাঙা ফোনের ব্যাটারি, তারপর এরকম পেন বলেছিলাম, পুরাতন পেন, ঘড়ি, চশমা, A to Z জিনিস আমি নিই। কিন্তু এই জিনিসগুলো যদি বন্ধুরা তোমাদের কাছে থাকে, অবশ্যই আমার কাছে নিয়ে আসবে। যে কোনো ঘড়ি থাকলে নিয়ে আসবে, ঘড়ি, পুরাতন মোবাইল ভাঙা, তারপর হচ্ছে তোমার টর্চ লাইট ভাঙা, যে কোনো ল্যাপটপ কম্পিউটার ল্যাপটপ ভাঙা হলে আমার কাছে, নষ্ট জিনিস হলে অবশ্যই আমার কাছে আনতে পারেন। কিন্তু হাত ঘড়ি বিশেষ করে নেওয়া হয়, আর যেগুলো যে দেখাচ্ছে এইসব জিনিসগুলো তো নেওয়া হয়। তা বন্ধুরা, এই যে জিনিসগুলি, এই কয়েনগুলি কিন্তু অনেক মূল্য দাম হতে পারে। তো এই কয়েনগুলির উপর বন্ধুরা সবসময় ফলো রাখবে। যে অনেকে ভাবতে পারে যে এই টাইপের 5 পয়সা 10 পয়সা বিক্রি হয় না, অবশ্যই বিক্রি হয়। এইগুলো যদি থাকে তোমাদের কাছে, অবশ্যই আমার কাছে নিয়ে আসতে হবে, দেখাতে হবে। বলছো যে বাড়ি আসার পরে ভ্যারাইটি দেখাওনি দাদা, ভ্যারাইটি এই যে দাদাভাই এসছে ও বলছে। তাই দেখো, একটা ইলিয়ামের এই যে একটা দেখো, এই একটা কয়েন ইলিয়াম 4-এর একটা কয়েন বন্ধুরা, ভালো করে দেখো, ইলিয়াম 4-এর কয়েন। তা 1835, ভালো করে দেখে নাও। তা এই কয়েনটার মধ্যে একটা ভ্যারাইটি আছে, প্রথমবার এরকম কোনো ভ্যারাইটি আমি দেখাচ্ছি যে অনেক ইউটিউবারই দেখাতে পারে না। দেখো, এর মধ্যে এই যে তোমার ফুলের যে থুকাগুলো আছে না, এই মিডিল থেকে যে দুটো এই যে টিক চিহ্নটা আছে, এই টিক চিহ্ন থেকে ফুলের থুকাগুলো গুনবে, আর এই পাশের ফুলের থুকাগুলো গুনবে। যদি কোনো থুকা কম বেশি হয়, ওই থুকাগুলো যদি কম বেশি হয়, তাহলে ওইগুলোকে মিউল বলা হয়, মিউল ভ্যারাইটি, মানে ফুলের ভ্যারাইটি একটা। এই জায়গায় এইভাবে গুনবে, 1 2 3 4 5 6 7, এইভাবে গুনবে। গুনার পরে যদি কোনো সাইডে যে ফিতে বাঁধার মতো, এটা হচ্ছে মিডিল পয়েন্ট, দু সাইডে গুনবে। গুনার পরে যদি কোনো সাইডে কম বেশি হয়, তাহলে ওটা মিউল ভ্যারাইটি। এইটা একটা আমার কাছে এই যেটা আছে, এটা একটা ভ্যারাইটি কয়েন। তো এই কয়েনগুলো এমনি বিক্রি হয় 3,000 টাকা থেকে 5,000 মধ্যে বিক্রি হয়। যদি কোনো ভ্যারাইটি থাকে, আরও 2,000 অবশ্যই বেড়ে যাবে, 2-3 হাজার টাকা বেড়ে যাবে। যেরকম এই কয়েনটা ভ্যারাইটি আছে বলে এই কয়েনটা ম্যাক্সিমাম 8 থেকে 9,000 টাকা দাম আছে। আর যদি এটা ভ্যারাইটি না থাকতো, এই কন্ডিশনে বিক্রি হতো 4,000 টাকা। তা বন্ধুরা, সবসময় মনে রাখবে, এই যে একটা ভ্যারাইটি বললাম, এই ভ্যারাইটিগুলো সবসময় বা পাবে না বা দেখতে পারবে না। আরও যেটা ভ্যারাইটি দেখাতে চাইছি, একটা কয়েন দেখাবো, মোটামুটি 10 টাকার কয়েনের মধ্যে 20,000 পর্যন্ত দাম হতে পারে। এই যে একটা প্লেন 10 টাকার সাধারণ একটা কয়েন, দেখো বন্ধুরা, এটা একটা সাধারণ 10 টাকার কয়েন, দেখতে পাচ্ছ বন্ধুরা।
তা এইরকমই সেম এই যে কয়েনটা এরকমই দেখো আমার কাছে আর একটাই আছে এরকম সেম কয়েন, দেখে নাও। তো এই কয়েনটা এই দেখো এই একটা কয়েন। তো এই যে কয়েনটা দেখতে পাচ্ছ, এই কয়েনটা দুটোই কিন্তু একই মেটালে তৈরি। এইটা একটা বাইমেটালিক কয়েন, দুটো মিসপ্রিন্ট কয়েন, এটা দুটোই একই মেটালে তৈরি হয়ে গেছে। তা এর মধ্যে এই কয়েনটার কিরম দাম হতে পারে? এই যে মাঝখানে যে অসারটা, এই যে সাদা অসারটা যে কাটিং থাকে, মানে এটা কাট, এইখানে কাটিং আছে। তো এইটাও সেরকম সেম কাটিং আছে। তো এইটা কীরকম পাওয়া যেতে পারে? 300 থেকে 500 টাকার মধ্যে। আর যদি এইটা যদি পুরো একটা প্লেন শিটের উপরে হয়, মাঝখানে কাটটা থাকলো না, যদি একটা কয়েনের মধ্যে এরকম হয়, তাইলে এটা 10,000 টাকা থেকে 20,000 পর্যন্ত, এই 10 টাকার সাধারণ একটা কয়েন 20,000 টাকা পর্যন্ত তোমাকে দিতে পারে। 10,000 টাকা থেকে ছবি কয়েনে হতে হবে বন্ধুরা, যে কোনো কয়েনে, এটা ছবি আলা কয়েনে। এই যে কাটিং, এই যে ফাঁকা দেখতে পাচ্ছ, এরকম ফাঁকা থাকবে না। যদি একটাই প্লেন শিটে হয় 10,000 টাকা থেকে 20,000 টাকার মধ্যে দিতে পারে। আর যে কাটিংগুলো 250-300 থেকে 500 টাকা পর্যন্ত দাম হয়। তা বন্ধুরা এই সব যে ভ্যারাইটি, এই ভ্যারাইটিগুলো যদি তোমাদের কারোর কাছে থাকে, অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। আরও ওই দাদাভাইয়ের নানা রকম কালেকশন দেখানো হবে। তা দুটো ভ্যারাইটি বাড়ি আসার পরে সবাই নতুন কিছু চাইছিল, আমি নতুন একটা ব্রিটিশ কয়েনের ভ্যারাইটি বুঝিয়ে দিলাম। তা বন্ধুরা দেখে নাও, অনেক ভ্যারাইটির জানকারি আছে। এবার ধীরে ধীরে এই যে একটা ভ্যারাইটির জানকারি দিলাম। আর এইটা একটা মিসিং কয়েন, 10 টাকার একটা 1 মেটালের মিসিং কয়েন। বন্ধুরা যারা বুঝতে পারছো না, আমাকে ছবি পাঠাবে, ছবি পাঠানোর পরে, যাদের কাছ থেকে কিনছো ছবি পাঠানোর পরে কেনো, না বুঝে কিনলে লস হয়ে যেতে পারে। তা বন্ধুরা আরও নেক্সট কালেকশন আমি দেখিয়ে দিই। তা বন্ধুরা যে ভ্যারাইটিটা আমি দেখালাম, সেই ভ্যারাইটিটা যদি তোমাদের কাছে বন্ধুরা থাকে, অবশ্যই আমার সাথে, আমাকে অনেকে বলছে যে দাদা আসার পরে একটা পুরো একটা নতুন ভ্যারাইটি বুঝলাম যে 10 টাকার একটা ছবি কয়েনে কত দাম হতে পারে। ম্যাক্সিমাম 20,000 টাকা দাম হতে পারে ইউএনসি কন্ডিশন। আমি সব বলে দিয়েছি, ওর মধ্যে কীরকম কী ভ্যারাইটি লাগবে সব ভ্যারাইটি বলা আছে। তা বন্ধুরা যারা আমাকে আসতে ভুল করছো, আমার পূর্ব বর্ধমান মেমারি আমার হচ্ছে অ্যাড্রেস, হাওড়া বর্ধমান মেন লাইন। যদি হাওড়ার দিক থেকে কেউ আসো, তাহলে হচ্ছে মেমারির পরের স্টেশন নিমু স্টেশনে নামতে হবে। আর যারা বর্ধমান দুর্গাপুর দিক থেকে আসছো, হাওড়া বর্ধমান মেন লাইনে চাপবে, মেন লাইনে চেপে রসুনপুরের পরের স্টেশনে নিমু স্টেশনে নামতে হবে। তা বন্ধুরা যারা ফোন করছো, যারা আমার হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছ, বা যারা হোয়াটসঅ্যাপ নাম্বার চাইছো, ফোন করে নাম্বার নিতে হবে। আর যারা হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছ, ঠিক রাত 9টার পরে ঠিক রিপ্লাই চলে যাবে বন্ধুরা। আর কেউ বড় জিনিস যারা বুঝতে পারছো না ছবি পাঠিয়ে কিনবে না, কেন এখন ডুপ্লিকেটে মার্কেট ছেয়ে গেছে, বুঝার পরে কেন। আর রেয়ার মালের, যে কোনো রেয়ার কয়েনের এখন বাজার খুব ডাউন আছে, কাটা বাজার আছে, অনেক রেট এখন কম আছে, যে অনেক কয়েনের, সে বুঝে কিনতে হবে। তা বন্ধুরা সবাই ভালো থাকবে, নমস্কার, জয় হিন্দ।